আজ আমরা মনামিদির বাড়ি চলে এসেছি এবং মনামিদির বাড়ি আজ দীপান্বিতা লক্ষ্মী পুজো। দেখেই বোঝা যাচ্ছে লক্ষ্মী ঠাকুরের মতো সেজে রয়েছে। সবসময় লক্ষ্মী ঠাকুরের মতন টেলিভিশনে আমরা দেখতে পান এবং আজকে লক্ষ্মী ঠাকুরকে পেয়ে গেছি লক্ষ্মী ঠাকুরের সামনে। তো প্রথমেই বলবো কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? খুব ভালো আছি। আজকের তো দীপান্বিতা লক্ষ্মী পুজো, তোমাদের কি কোজাগরী লক্ষ্মী পুজোর বদলে এই পুজোটা হয়ে থাকে? হ্যাঁ, আমাদের বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজোই হয়। বহু বছরের পুরনো, মানে অনেক বছর আগের আমার ঠাকুমারা করতেন আর কি। সেখান থেকে আস্তে আস্তে বাড়িতেও হয়। এই বাড়িতে আসার পরে আমি করি এখানে। তো এটা আমাদের বহু বছর ধরে পুরনো পুজো আর কি, দীপান্বিতা লক্ষ্মী পুজো। এটাই আমাদের বাড়িতে। কত বছর ধরে হচ্ছে লক্ষ্মী পুজোটা? কত বছর তার হিসেব আমার কাছে নেই, তার কারণ আমার মায়ের কাছে শুনেছি মায়ের বিয়ের আগেও হয়েছে এবং মারা বাবার ঠাকুমাদের করতে দেখেছেন আর কি। তো বহু বছরের পরম্পরা এটা। আর আমরা যে এই দেবী লক্ষ্মীর মূর্তিটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর মিষ্টি মা, উনি কি সেই পরম্পরাতেই চলে আসছেন? হ্যাঁ, এই মায়ের মূর্তি যেটা দেখছো সেটা আমার এই বাড়িতে আসার পরে এই মায়ের মূর্তিতে পুজো হয়। এই মা প্রতিষ্ঠিত। তার আগে আমাদের বাড়িতে যখন মানে জয়েন্ট ফ্যামিলি যেখানে ছিল আর কি, যেখানে সবাই একসাথে পুজো হতো, সেখানে প্রত্যেকবার লক্ষ্মী ঠাকুর আসতেন এবং বিসর্জন হতো। কিন্তু এইটা আমার প্রতিষ্ঠিত মা। তোমাদের এই পুজো যদি কিছু স্পেশালিটি যদি দর্শককে বলতে হয়, কি বলবে? মানে কি স্পেশালিটি? স্পেশালিটি বলতে যেরকম দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়, যে লক্ষ্মী পুজো শুরু হওয়ার আগে একটা অলক্ষ্মী বিদায় করার একটা নিয়ম থাকে আর কি, যে অলক্ষ্মীর একটা ঘট হোক বা কিছু দু একটা জিনিস হোক যেটা বাড়ির বাইরে দিয়ে আসতে হয়, যেটা ঠাকুর মশাই করেন, এবং তারপর লক্ষ্মী পুজোটা শুরু হয় সেটাই। এবং এটা কালী পুজোর দিন কোনোদিন হয়, কালী পুজোর পর দিনও করা যায়, কারণ তিথি লগ্নটা যতক্ষণ থাকে ততক্ষণ করা যায়। তো এটাই। মায়ের কাছে কি কি ভোগ দেওয়া হয়? মায়ের কাছে ভোগ দেওয়া হয় খিচুড়ি, লাবড়া, যেটা মায়ের জন্য, মানে সবার জন্য নয়, মায়ের ভোগ। খিচুড়ি, লাবড়া, নানা রকম ভাজা থাকে, পায়েস থাকে, চাটনি থাকে, এবং তার সাথে বিভিন্ন নাড়ু, যেটা বাড়িতে বানানো হয় আর কি, মা বানায়। তো নাড়ু বিভিন্ন রকম, সাদা নাড়ু মানে নারকেল নাড়ু বানাতে হয়, ক্ষীরের নাড়ু বানাতে হয়, তিলের নাড়ু বানাতে হয়, এগুলো বাড়িতে বানাতে হয়। তো এইগুলো মায়ের জন্য থাকে। তুমি কি কি ভোগ করলে বা ভোগ কি করা হয়েছে? আমি কিচ্ছু করিনি। আমি সব ভোগে কি হবে মেনু, মানে বাড়িরটা নয়, মানে পুজোর ভোগটা নয়, বাইরেরটা যেগুলো তোমরা খাবে আর কি, বাইরের লোকজনরা এসে খাবে, তার কি মেনু সেইগুলো আমি ঠিক করেছি। আমি ক্যাটারারকে ফোন করেছি, আমি ডেকোরেটরকে ফোন করেছি, কিভাবে সাজাতে হবে, কিভাবে কি করবে, আলপনা যে দেবে তার সাথে যোগাযোগ করেছি, ফুল যে লাগাবে তার সাথে যোগাযোগ করেছি। আমাদের একজন ইলেকট্রিশিয়ান কাকু আছে, আমি ইলেকট্রিক কাকু বলি, তাকে ফোন করেছি যে বাইরে লাইট লাগাতে হবে কাকু, এই করতে। এইগুলো হচ্ছে আমার কাজ। আর ব্যক্তিগতভাবে পুজোয় কাজ করতে কতটা ভালো লাগে? আমার তো বেশ লাগে, যেগুলো আমি পারি সেই দায়িত্বগুলো যদি আমায় দেওয়া হয়, এবং পুজোর সময় ঠাকুর মশাই প্রত্যেকবার হোমের কিছুটা পোর্শন আমাকে দিয়ে করান আর কি, তো আমার তো খুব ভালো লাগে। আর আজকে এই সাজটা, তার সঙ্গে আমরা নীল আলতাটাও দেখতে পাচ্ছি, এই সাজটা নিয়ে যদি কিছু বলতে, কি প্ল্যানিং বা সামথিং? না, কিছু প্ল্যানিং করে করা না, শাড়িটা ছিলই এবং এই শাড়িটা মনে নতুন শাড়ি, এই শাড়িটাই মনে হলো যে লক্ষ্মী পুজোর জন্য একদম ঠিক হবে, এবং তার সাথে যা যা সাজ মানায় তাই। আর নীল আলতা মানে নীলের 3-4টে ফোঁটা আছে, সেটা কলকির জন্য অবভিয়াসলি। তো এই সাজ। আর সামনে ধনতেরাস গেল, কি কেনা হলো? আমার কিচ্ছু কেনা হয়নি ধনতেরাসে, তবে একটা দারুণ ব্যাপার হয়েছে, সেটা হয়েছে আমি একটা জুয়েলারি শপ ওপেন করতে গেছিলাম এবার ধনতেরাসের আগের দিন। তো সেখান থেকে ওরা খুব ভালোবেসে, খুবই ভালো আপ্যায়ন করেছে, আমাকে একটা ছোট্ট সোনার লক্ষ্মী গিফট করেছে। লক্ষ্মী এলো? হ্যাঁ, তো সেটা আমার ভীষণ ভালো লেগেছে। মানে আমি হয়তো কিছুই কিনতাম না, বা হয়তো সামান্য কিছু তার পরদিন সকালে মা হয়তো গিয়ে কিনে আনতো, কিন্তু লক্ষ্মী গিফট পাওয়া আর কি, আমার মনে হলো এটা আমার সৌভাগ্য। খুব শুভ ব্যাপার। তো তুমি এক্ষুনি বলে তোমার ভালোবাসার মানুষদের জন্য কিছু খাবার আয়োজন করা হয়েছে, কি কি সেখানে রয়েছে? সেখানে আছে খিচুড়ি, সেখানে আছে আলু কপি কষা, সেখানে আছে ছানার কোপ্তা, তার সাথে আছে একটা লাইভ কাউন্টার আছে, জিলিপির সঙ্গে রাবড়ি বা ক্ষীর, এবং তার আগে খিচুড়ির সাথে বেগুনিও আছে। আর একদম শুরুতে আছে, যেটা বলতে ভুলে গেলাম, গন্ধরাজ ঘোল। আর এই মায়ের সাজটা দেখা যাচ্ছে, সাজে কি মায়ের সাজে তুমি তো সাজতে খুব ভালোবাসো, সেই ব্যাপার আছে, ওটাও বলতে ভুলে গেলাম। মায়ের সাজ প্রত্যেকবার আলাদা আলাদা শাড়ি পরেন মা, তো এবারে একটা গোল্ডেন টিস্যু, তার সঙ্গে আলাদা লাল পাড়, সেটা পরানো হয়েছে এবং সেটা বানানো হয়েছে, সেটাও আমার দায়িত্বে থাকে, তো সেই সাজানোর দায়িত্বটাও আমার।
পুজোয় অনেক ব্যস্ততা, বেশিক্ষণ আটকে রাখবো না, তার আগে দর্শককে কি বলবে? দর্শকদের এটাই বলবো, আশা করি সবার দুর্গাপুজো এবং কালী পুজো দারুণ কেটেছে, এবং সামনে তো জগদ্ধাত্রী পুজো, সেটাও আমাদের তো চলতেই থাকে এরকম, 12 মাসে 13 পার্বণ চলতেই থাকে। সবকিছুই করো, আনন্দ করো, মজা করো, সুস্থভাবে থাকো, হেলদি থাকো এবং অন্যান্য মানুষকেও ভালো রাখো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।